মুরব্বি মুরব্বি এই থাম থাম, বেশি দূর যাস না, গাড়ি বলে অ্যাক্সিডেন্ট করবে বলে। আমি তো ভাবলাম তুই আমার জন্য মেয়ে দেখছিস। তারপরেও তুই এত দূর গেলি কিরাম? আর যাব না বেগুন তুলিতে ললিতে আর যাব না বেগুন ভালো আছিস? ওয়ালাইকুম আসসালাম। আছি আল্লাহর রহমতে ভালো। তা তোদের আসলে সমাধান নিয়ে জানে তুই আসছিলি গান গাতে গাতে আবার দিছিস সালাম। তোদের আসলে এইভাবে দিন কাল আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। এখন কথা হচ্ছে ওই না, কথা হচ্ছে তোর বোন নাকি বিয়ে দিবি। হ্যাঁ, বোনটা তো একটু বিয়ে দেওয়া লাগবে, তাড়াতাড়ি বোনের বয়স হয়ে গেছে। বাড়ি রেখে আর কি হবে, বিয়ে দিয়ে দিই, পরে ঘরে তো দিতেই হবে। তা অবশ্য ঠিক। তা ছেলে পাইছি? ছেলে দেখাশুনো চলছে। তা ছেলে তো তোদের এই আশেপাশে তো চোখি বাঁধে না। আশেপাশে ছেলে চকি বাঁধবে, তা ভালো ছেলে তো পায় না। তোদের যদি তোরা চকি দেখে থাকিস আমার একটু জানাসেন। আচ্ছা দোস্ত, তুই বোন তো বিয়ে দিবি, তাই দূরই বিয়ে দিলি, ওই বুনাই বাড়ি যাওয়া আসা ঝামেলা হয়ে যায়, একটু খরচাপাতির সমস্যা হয়। আরো দূরি গেলি চারিদিকটা জ্বালা সমস্যা। তা বোনটা বাড়ির পাশে দিলি ভালো না? তা তো ভালোই, তাই এ বেলা ও বেলা করে একটু দেখে আসলি, আমরাও একটু আসলাম। তা ছেলেটা কিটা? আশেপাশে একটু খুঁজে দেখ, ছেলে চকি তোদের তো পরে নাই, আশেপাশে মেলা ছেলে আছে, একটু দেখ। চকি তো তোদের বাঁধবে না। আমার চকি কি বাদলে তোর বলতাম, আমার চকি তো বাদছে না। আচ্ছা আমরা দুজন খুব ভালো বন্ধু না? হুম। এখন এই বন্ধু সম্পর্ক থেকে যদি আত্মীয় সম্পর্কের ভিতরে চলে আসি, তাহলে বিষয়টা কিরাম হয়ে দাঁড়ায় আর কি। তোমার করতেছিস কি বলবি? কথাটা কি বলবি বল, বুঝাই বল। বলছি আমাদের দুজনের বন্ধুত্ব তো ভালো। এখন আমরা দুজন যদি, আমি যদি বুনাই হই, তুই যদি সুমন্দি হইস, তাহলে বিষয়টা কিরাম দাঁড়ায়। আমি কিন্তু ছেলে হিসেবে খারাপ না, তুই ভাব। আচ্ছা বন্ধু, তুই কথাটা তো খারাপ বলিসনি। কথাটা আমি ভাবলাম, মানে ভাবলাম বলতে কি ভাবছি। হুম। আর বাপের সাথে তো কথা না বলে তো হবে না। হ্যাঁ, তাহলে তুই বাড়ি যে ফোন দিয়ে জানাশানে। আচ্ছা দাঁড়া মান, তাহলে তুই যা। আচ্ছা, আমি তাহলে- বসে ভাবি। আচ্ছা থাক, তাহলে আমি চলে গেলাম। বাড়ির ওই বিটি লেখার জন্য আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেল। তো জীবনটা একেবারে মনে হচ্ছে লবণ ছাড়া পান্তা ভাত হয়ে গেল জীবনটা। মুরব্বি মুরব্বি মুরব্বি, কি হলো কি হলো? ভাই কেমন আছেন? আপনি কি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, কিন্তু তোমার ভাবি নিয়ে তো একটা ঝামেলায় আছি, ওর নিয়ে তো আর পাচ্ছি নে। কেন ভাই, কি হয়েছে? ভাবির সাথে কি ঝামেলা? ভাই তোমার গান আমার ভালো লাগছে না, ক্ষমা করে দাও ভাই, আমার ক্ষমা করে দাও। মুরব্বি মুরব্বি, কি হয়েছে খুলিয়ে বলো। ও ভাই, তোমার ওই তালঝুল আমার ভালো লাগছে না। তুমি কি তালঝুল বাদ দিয়ে আমার সাথে কথা বলতে পারবা? এমনি বাড়িতে আমি অশান্তিতে রয়েছি। কোনে যাচ্ছেন? রেগে মেগে আগুন হয়ে আছেন। আর বলে না ভাই, আমার ওই বাড়িওয়ালা ওই সুমন্দির মেয়ের লোক আমার জীবনটা একদম জ্বালিয়ে পুড়িয়ে মানে তেজপাতা করে ছেড়ে দিলে। তা ভাই তালাক দিয়ে দিলেই তো পারো। হ্যাঁ কি বলো? এমনি আমার সংসারের অবস্থা ভালো না, আর তুমি যে বুদ্ধি দিচ্ছ ওদের তো আমার সংসার টেকবে না। তা ভাই ওই বিয়ে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তোমার যে বয়স এখনো 20-25টা বিয়ে করতে পারো তুমি। দূর ভাই, কি বলো তুমি? এই বয়সে আবার বিয়ে বাতা হয় নাকি? হয় হয় ভাই, এই বয়সে হওয়ালই হয়, অনেক কিছু হয় ভাই। তুমি শুধু নষ্টামের কথা কও বাপু, এমনি আমার বাড়ি অশান্তি, তারপরে তুমি এসব বাড়তি কথা বলছো। তা ভাই নষ্টমী কথা হোক যা হোক, আমার কথাটা একটু ভেবে দেখে নে ভাই। তুমি যাও তো ভাই, তুমি আমার সালাম দিয়ে বাই দিতে এসো না, তোমার ওই আর কি মারা আমার কথা আমার পছন্দ আছে না, তুমি যাও যাও। বন্ধুত্ব যাই হোক করে একটু বুঝলাম, বন্ধু বুঝলে। তা ভাই তো দেখা পাচ্ছি নে। তা ভাই তুই কোন গেলি? তো সকাল তো আমি খুঁজে বেড়াচ্ছি। কেন, কি এত দরকার তোর? কি এত রাজকাজ? হ্যাঁ ভাই তার সাথে একটা কাজ করে ফেলাইছি আমি। একটা মেয়ে দেখেছি বিয়ের জন্য। আমার ছোট ভাইও বুঝে ফেলেছে যে আমার সংসারে অশান্তি। ও ভাই, তা মনে মনে কনে হাইরে গেলি? আরে না না, কনে হারাই যাব? বল কি বলছিস বল। তা ভাই ওই
বিয়ের জন্য মেয়ে দেখেছি, তা কবে যাবা না দেখতি? আমার ভাই আমার জন্য এত ভাবে যে আমার জন্য মেয়ে দেখেছে। ওই দেখো ও এই ভাই মনে হয় আবার ভূমধ্য সাগরে হাইরে গিয়েছে। ও ভাই, আরে না না, অত দূর যেতে পারিনি, তুই তো কিনারার থেকে ফিরে নিয়ে আসলি। তা, মেয়ে দেখতি কেমন? সে মেয়ের দেখতি নায়িকা শাবনুরীর মতন, আর মেয়ের এই দুটো চোখ পরিমণির মতন, আর গায়ের রং পূর্ণিমার মতন, নায়িকা পূর্ণিমা। এই থাম থাম, বেশি দূর যাস নয়, গাড়ি বলে অ্যাক্সিডেন্ট করবে বলো, পরে বলে বিপদ হয়ে যাবে। ও ভাই, তা বয়সটা তো কম হইলো না, তা তাড়াতাড়ি কাজটা সেরে ফেলাই ভালো। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, বয়স তো আর থেমে নেই, যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করতে হবে। দেরি করার দরকার নেই, সময় কিন্তু বসে থাকে না আমাদের জন্য, কালকেই কাজটা সেরে ফেলাইতে হবে, থামা যাবে না একটু। কালকে বিয়ে, তাহলে তো আজকেই তো সব কেনাকাটা করতে হবে। তাহলে ওই 5,000 টাকা দাও আমার এই একটা টোপর, তারপরে পাঞ্জাবি, পায়জামা, একটা জুতো খুব ভালোভাবে হয়ে যাবেন। ও ভাই, তাহলে তুই একটুখানি দাঁড়া, আমি আসছি। আসলে ছেলে ভালো, শুধু রাত্রে একটু খায়। আসলে ছেলে ভালো। এই তুই দৌড়াতে দৌড়াতে অমনি গেলি, আবার ওই পেছনে বাগান ভাগার শব্দ শুনলাম, কনে গেলি তুই? ওই একটু সাইডে গেলি। তা ভাই, ওই টাকাটা দে আমার, যেহেতু আমার বিয়ে, আমি কেনাকাটাটা করে আনি। এতক্ষণ খালি ওর বিয়ের কথা কইলো, আমি তো ভাবলাম যে না, আমি তো হে অনেক দূর চলে গেলাম। হ্যাঁ, ও ভাই, তুই আবার মনে মনে কনে হাইরে গেলি? আমি তো ভাবলাম তুই আমার জন্য মেয়ে দেখেছিস, তা তুই এত দূর চল কইছিস? তোর বাড়ি একটা বউ রয়েছে, তারপরেও তুই এত দূর গেলি কিরাম করে? এদিকে বোঝ জ্বালা, এদিকে তোর জ্বালা। তা যা, তুই বিয়ে করকে যা, বাড়ির দিকে যা। না, ছোট ভাই বিয়ের কথাটা বলছিল, ভালোই তো লাগছিল না, একটা ডাক দিয়ে দিলে ছোট ভাই আমার।